সকল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে আমার গণিত চ্যাপ্টার 1 পেজ নম্বর 2 এবং একাডেমিক ইয়ার হচ্ছে 2024, কোশ্চেন নম্বর হচ্ছে 2। তাহলে দেখো এখানে সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। মোট সারি হবে, অর্থাৎ মোট সারির সংখ্যা বের করব। মোট সারি কত হবে? এখানে দেখো ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে সমান এতটি, অর্থাৎ সে মোট ড্যাশটি সারিতে ইট রাখলো, মানে কতটি সারিতে ইট রাখলো সেটা আমরা বের করব। তাহলে দেখো এখানে আমরা কি বের করব? মোট সারি, অর্থাৎ সারির সংখ্যা বের করতে হবে। এখানে সারি কোথায় আছে দেখো, প্রতি সারিতে। প্রতি বলতে ইতিপূর্বে বলেছি যে প্রতি বলতে এক বোঝায়, অর্থাৎ একটি সারিতে ইট রাখলো কয়টি? 8টি, এবং 208টি ইট সাজিয়ে রাখলো। তাহলে আমরা যখন সারির সংখ্যা বের করবো, তাহলে এই যে করে, অর্থাৎ 8টি করে, এই করে পর্যন্ত কথাটি এই হইতে এই পর্যন্ত যে কথা এখানে শেষ হয়েছে, 8টি করে প্রতি সারিতে লেখা হয়েছে। তাহলে এখানে আমরা যেহেতু সারির সংখ্যা বের করবো, সারি কথাটি আমরা ডান দিকে লিখব কোশ্চেনে। কিভাবে লিখব? তাহলে লিখব 8টি করে ইট সাজিয়ে রাখতে হবে একটি সারিতে বা প্রতি সারিতে। আমরা প্রতি না লিখে একটি লিখব। ইতিপূর্বে বলেছি প্রতি এবং এক একই কথা, সুতরাং লিখতে হবে আমাদের 8টি করে ইট সাজিয়ে রাখতে হবে বা রাখলো। এখানে যেহেতু সাজিয়ে রাখলো, আমরা সাজিয়ে রাখলো লিখতে পারি। এখানে রাখলো লেখা, তাহলে রাখলো 8টি করে ইট সাজিয়ে রাখলো প্রতি সারিতে। প্রতি বলতে বোঝায় এক, তাহলে একটি সারিতে, এটা লিখলাম আমরা। এরপর অতএব দিব। অতএব এই যে সংখ্যা লিখেছি না, এর বামে লিখতে হয় অতএব একটি করে, এখানে 8 বরাবর 1 লিখব, একটি, এখানে টি না লিখে কমা দিব, তাহলে কমা দিয়ে যাই, বা একই কথা লিখতে হয়। তাহলে একটি করে ইট সাজিয়ে রাখলো একটি সারিতে। তাহলে দেখো 8টি করে সাজিয়ে রাখলো একটি সারিতে, একটি করে কম, 8-এর চেয়ে 1 ছোট বিধায় এখানে কি হলো? কম হবে বিধায় এখানে ভাগ হবে। এর কারণ হচ্ছে এখানে 8টি করে ইট সাজিয়ে রাখলো একটি সারিতে, যখন ইটের সংখ্যা কমেছে তখন সারির সংখ্যাও কমবে, সুতরাং এখানে ভাগ হবে। অর্থাৎ এই এক সংখ্যা লিখতে হবে, এইটাকে ভাগ চিহ্ন বলা হয় বা বাই পড়তে পারি আমরা। এখানে 8 লিখি, 1/8 বা 8-এর 1, এখানে টি আছে, সারিতে আছে লেখা, এখানে কমা দিই। কতটি? দেখো ইট হচ্ছে 208টি। তাহলে আবার লিখি অতএব 208টি করে ইট, অর্থাৎ 208টি ইট আমরা সাজিয়ে রাখবো। সাজিয়ে রাখলো, এখানে রাখছে। তাহলে দেখো এখানে 1 ছিল, এখানে 208 হলো, এর চেয়ে এটা বড় বিধায় কি হবে? এখানে গুণ হবে, অর্থাৎ আমরা এভাবে লিখব। অর্থাৎ এর কারণ হচ্ছে যখন ইটের সংখ্যা বেড়েছে তখন সারির সংখ্যাও বাড়বে, তাই এটার সাথে গুণ, অর্থাৎ 1/8। এই ভগ্নাংশটি প্রথমে লিখতে হবে। এই ভগ্নাংশে লিখে এখানে গুণ 208, অথবা আমরা এভাবেও লিখতে পারি 1 গুণ 208 বাই এখানে 8, এভাবে লিখতে পারি। এভাবে বা এভাবে লিখলে হয়, কারণ এই 208 এটা হচ্ছে লব, অর্থাৎ লব হচ্ছে এখানে একের সাথে গুণ করতে হবে, এই গুণ। তাহলে এরপর কি লেখা আছে? টি সারিতে, এখানে আমরা টি সারিতে লিখতে পারি, সারিতে, এই লিখলাম এতটি সারিতে। এখন আমরা এখানে কি করব? এই 208-এর সাথে 1 গুণ করব। দেখো এখানে এই 208-এর সাথে 1 গুণ করলে কি হবে? 208ই হবে। তাহলে এখানে 208 লিখি, বাই এখানে 8, এরপর কি? টি সারিতে, টি সারিতে, এটা লিখলাম টি সারিতে। এখন সমান দেই, এখানে আমরা ভাগ করে ভাগফলটা লিখব। তাহলে প্রথমে ভাগ করি। দেখো 208কে 8 দিয়ে ভাগ করি, এখানে লিখি 208। আমরা ভাগ এভাবে করতে পারি, কত দিয়ে ভাগ দেব? 8 দিয়ে করব। এখানে এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক। এখানে ভাজ্য কত অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ এটা হচ্ছে একক, দশক, শতক। এখানে শতক অঙ্ক হচ্ছে 2, এই এখানে ভাজক হচ্ছে 8, 8-এর চেয়ে 2 ছোট বিধায় শুধুমাত্র 2-এর মধ্যে 8 যাবে না, অর্থাৎ আমরা এরপরে এই দশক অঙ্ক ধরবো। অর্থাৎ 2-এর পরে দশক অঙ্ক কত আছে? 0 আছে, অর্থাৎ 20 হয়। এখন এই 20-র মধ্যে 8 কতবার যাবে? 8-এর গুণের নামটা পড়তে হবে। হয় 20 সমান লিখবো, অথবা 20-র চেয়ে ছোট হয় সেটা লিখবো, কিন্তু 20-র চেয়ে বড় লিখতে পারবো না। তাহলে 8-এর গুণের নামটা পড়ি আমরা। 8-এর গুণের নামটা পড়লে 8 গুণ 2, 8 দুগুণী কত হয়? 16, 8 গুণ 3, 3 এটা
অর্থাৎ 8-এর সাথে 3 গুণ করলে 3 8 গুণে 24 বা 8 2 গুণে 16, 8-এর সাথে 2 গুণ করেছি 16 বা 24। এখন কত লিখবো? এখানে 20, এখানে 24 হয়েছে, আমরা 3 লিখতে পারবো না, কারণ এটা বড়, 20 সে 24 বড় বিধায় আমাদের 2 লিখতে হবে, অর্থাৎ 16 লিখতে হবে। এখানে যদি আমরা ভাগফল 2 লিখি, 8 2 গুণে 16 হলো, 16 লিখি। এখন আমরা বিয়োগ করব, এই 20 থেকে 16 বিয়োগ করব। বিয়োগ করি, এখানে দেখো 20 থেকে 16 বিয়োগ কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দেই। এখানে 20, এখানে 16, কীভাবে বিয়োগ করতে হবে দেখো। এখানে 20 এর একক অঙ্কটি হচ্ছে ছোট, এখানে যে এখানে একক অঙ্ক অর্থাৎ এই যে বিয়োজন অঙ্কটির একক অঙ্ক হচ্ছে 6, এখানে বিয়োজ্য অঙ্কটির একক অঙ্ক হচ্ছে 0। সুতরাং 0 থেকে 6 বিয়োগ করতে আমরা পারি না বিধায় আমরা এই 0-এর সাথে 10 যোগ করব। যদি 0-এর সাথে 10 যোগ করি, অর্থাৎ 0-এর সাথে 10 যোগ করি, যোগফল কী হবে? 10 হবে। 0-এর সাথে এই 0-এর সাথে 10 যোগ করেছি, যোগফল 10 হবে। তাহলে 10 থেকে 6 বিয়োগ করতে পারবো আমরা, 10 থেকে 6 বিয়োগ করতে পারবো। 10 থেকে 6 যদি বাদ দেই তাহলে কি হবে? 4 হবে। এখন আমরা যখন এই 0-এর সাথে 10 যোগ করেছি, এখন 10-এর এই একক অঙ্ক বাদে যে বামে যতগুলো অঙ্ক থাকবে, অর্থাৎ দশক শতক যা অঙ্ক থাকবে সেটা হাতে থাকবে, অর্থাৎ এটা আমরা মনে করি। অর্থাৎ একক অঙ্ক বাদে যে অঙ্কগুলো থাকে বামের দিকে, সেই অঙ্কগুলো আমরা এই যে বিয়োজন সংখ্যার অর্থাৎ যে সংখ্যাটি বিয়োগ করেছি তার বামের সংখ্যার সাথে যোগ করব। অর্থাৎ এখানে যখন হাতে 1 থাকবে, অর্থাৎ এই যে দশক অঙ্ক 1 আছে, 1 এটার সাথে যোগ করি 2 হবে। এখন এই 2 থেকে 2 বিয়োগ করি, 0 হবে। সুতরাং এখানে 4 হলো শুধুমাত্র বিয়োগফল। অর্থাৎ আমরা 20 থেকে 16 বিয়োগ করলে বিয়োগফল পাবো 4। এখন দেখো এই 8-এর গুণের নামতা পড়ি, 4-এর মধ্যে কি যাবে না, কারণ এটা হচ্ছে ছোট বিধায় আমরা নিতে পারি না। তাই আমাদের এখান থেকে আরেকটি অঙ্ক নামাতে হবে। এখান থেকে কি নামাবো? এখানে শুধুমাত্র একটি অঙ্ক আছে, এই একটি অঙ্কই নামিয়ে দেই। তাহলে কি হলো? এখানে 48 হলো। 48-এর ভিতরে এখন 8-এর গুণের নামতা পড়ে এটার সাথে হয় মিলবে অথবা এটার ছোট লিখতে হবে। 8-এর গুণের নামতা করি। দেখো আমরা জানি 5 গুণ 8, 5 8 গুণে 40, অর্থাৎ 5 8 40 বলতে পারি আমরা। আবার 6 8 গুণে বা 6 8 48 এটা লিখতে পারি। দেখো যখন 6 8 48, দেখো এখানে 48 আছে, সুতরাং 6 বার যাবে, এখানে আমরা 6 লিখতে পারি, 6 8 এখানে 48 লিখতে পারি। এখন বিয়োগ করি, বিয়োগফল 0 হবে। দেখো এখানে ভাগফল কত পেয়েছি? 26 পেয়েছি ভাগফল। এখন এই যে ভাগফলের সাথে এই যে ভাজক, এটা যদি গুণ করি, যদি এখানে ভাজ্য আছে 208 হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এর ভাগফল অর্থাৎ ভাগ করা সঠিক হয়েছে বা ভাগফলটি সঠিক। অর্থাৎ এখানে আমরা ভাগফল পেয়েছি কত? 26 পেয়েছি, গুণ ভাজক হচ্ছে 8, এটা আমরা গুণ করব। গুণ করি, দেখো 8-এর গুণের নামতা পড়লেই আমরা পাবো। 8-এর গুণের নামতা কোন পর্যন্ত পড়তে হবে? এখানে 6 আছে, 6 পর্যন্ত পড়বো। 6 8 48-এর 8, তাহলে 48-এর আমরা কত লিখেছি? 8 লিখেছি। এই যে বামের সংখ্যা, এটা পরবর্তীতে এইটার সাথে এটা গুণ করার পর যোগ করতে হবে। তাহলে 8-এর সাথে আমরা 2 গুণ করি, 8-এর সাথে 2 গুণ করলে 8 2 গুণ 16, 16-এর পরে এই যে 4 অঙ্ক আর 4 অঙ্ক গুনতে হবে, 16 আর 4 20 হবে। এটা হলো, দেখো এখানে ভাজ্য, এখানে যে গুণফল পেয়েছি এটা একই। সুতরাং এই ভাগফল গুণ ভাজক সমান ভাজ্য হয়েছে, তাহলে আমাদের এই ভাগ করাটা সঠিক হয়েছে। সুতরাং এখানে আমরা ভাগফল পেয়েছি কত? 26টি সারিতে। এটা হলো উত্তর। তাহলে কি হলো? আমরা উত্তর পেয়েছি 26টি সারি। এখানে তাহলে কি কি লিখতে পারি আমরা? এখানে প্রথমে এই যেহেতু ভাগ করেছি, এখানে এই যে বাই চিহ্ন বা ভাগ চিহ্ন, এখানে ভাগ চিহ্ন হবে, অর্থাৎ এটাকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। অবশ্যই তোমরা এটা জানো যে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ বিয়োগ গুণ, এরপর হচ্ছে ভাগ। এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এটাকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। প্রক্রিয়া চিহ্ন আমরা এটাকে জানি প্রক্রিয়া চিহ্ন, এই যোগ বিয়োগ গুণ ভাগ। সুতরাং এখানে ভাগ চিহ্ন হলো, এখানে কত হবে? কতকে আমরা ভাগ করেছি? 208কে ভাগ করেছি, এখানে 208 লিখতে হবে। কত দিয়ে ভাগ করেছি? 8 দিয়ে ভাগ করেছি, এখানে 8 লিখতে হবে। এখানে ভাগফল কত পেয়েছি? এখানে দেখো 26 পেয়েছি, এখানে 26 লিখি, এই 26 পেয়েছি এতটি। এখন মোট ড্যাশটি সারিতে ইট রাখলো, কতটি সারিতে? 26টি সারিতে, এখানে 26 হবে, 26টি সারিতে ইট রাখলো।
তাহলে উত্তর কি হলো? আমরা এই যে বিকল্প নিয়ম আমি যে দেখিয়েছি এখানে উত্তরটা লিখব, উত্তর লিখি, উত্তর কি লিখব? এখানে যে কথা বলে যে মোট সারি হবে, মোট সারি হবে, তাহলে মোট সারি কত, বা সে কতটি সারিতে ইট রাখলো, এটাও উত্তর আমরা বলতে পারি। সে মোট এতটি সারিতে ইট রাখলো, তাহলে লিখি সে মোট 26টি সারিতে ইট রাখলো, ইট রাখলো। এটা হচ্ছে উত্তর। দেখো এই ঐকিক নিয়ম অনুসারে করেছি। এখন আমি অন্য একটি বিকল্প নিয়ম, আরেকটি নিয়ম দেখাচ্ছি কীভাবে লিখতে হবে। এই সমস্যা বা অঙ্কটি গণিতের ভাষায় এভাবে লিখবো আমরা। লিখি সমস্যাটি গণিতের ভাষায়, সমস্যাটি গণিতের ভাষায় লিখলাম, সমস্যাটি গণিতের ভাষায়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম এই লাইনটির মধ্যে প্রতি সারি এবং ইট, অর্থাৎ সারি এবং ইট চেয়েছে, আমাদের কাছে চেয়েছে সারির সংখ্যা, সারি কতটি হবে, অর্থাৎ সে মোট কতটি সারিতে ইট রাখলো সেটা চেয়েছে। অর্থাৎ এখানে দুইটি বিষয় পেয়েছি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি প্রথম বিষয়, এটা আমরা কথায় লিখতে পারি, একের পরে না লিখে কথায় লিখতে পারি প্রথম বিষয়। এখানে দ্বিতীয় বিষয় লিখি, দ্বিতীয় বিষয়। প্রথম বিষয়তে কি পেয়েছি, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় বিষয়, আর প্রথম বিষয় যেটা দেওয়া আছে দুইবারে, অর্থাৎ এখানে ইট দেওয়া আছে, এখানেও 8টি ইট দেওয়া আছে, তাহলে ইট হবে এখানে, আর যেটা বের করতে হবে সেটা হচ্ছে সারি। তাহলে এখানে দ্বিতীয় বিষয় কি, সারির সংখ্যা, এখানে লিখি সারি, সারির সংখ্যা লিখি, সংখ্যা লিখেছি, সারির সংখ্যা। এখানে প্রথম বিষয় কি, প্রথম বিষয় হচ্ছে ইটের সংখ্যা, ইটের সংখ্যা। দেখো তাহলে সারির সংখ্যা প্রথমবারে কি দেওয়া আছে, এখানে প্রতি বলছে একটি দেওয়া আছে সারির, এখানে ইট দেওয়া আছে 8টি, এরপর ইট দেওয়া আছে কয়টি, 208টি। এখানে সারির সংখ্যা বের করতে হবে, সারি দেওয়া নেই, এরপর এখানে প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন লিখলাম। এখন ইতিপূর্বে বলেছি যে এখানে আড়াআড়িভাবে আমরা, অর্থাৎ এই যে প্রশ্নবোধক চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন বা ইন্টারোগেটিভ মার্কস, বা এটা আমরা জিজ্ঞাসা চিহ্ন বলতে পারি, এই 8-এর সাথে এই জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন এখানে কি হবে, এখানে যে প্রশ্ন করেছে অর্থাৎ সারির সংখ্যা হবে, এখানে সারির সংখ্যা অর্থাৎ 8 গুণ সারির সংখ্যা বা সারির সংখ্যা গুণ 8, এখানে 208 গুণ 1 এভাবে লিখতে হবে। তাহলে দেখো কীভাবে লিখতে হয়, দেখো দেখিয়ে দিই, এখানে দেখাই। এখানে কি বলেছি, 8-এর সাথে সারির সংখ্যা গুণ করবো, তাহলে আমরা লিখতে পারি প্রথমে এখানে সারির সংখ্যা প্রথমে লিখতে পারি বা 8 লিখতে পারি। তাহলে লিখি সারির সংখ্যা বা সারি হবে, এভাবে লিখতে পারি আমরা। লিখি সারি হবে, সংখ্যা না লিখে সারি হবে, সেটা লিখলেও হবে, সারি হবে গুণ, কত গুণ করব, 8 গুণ, অর্থাৎ এটার সাথে এটা গুণ, আর আড়াআড়িভাবে এটার সাথে এটা গুণ, এরপর সমান দেই, 1 লিখি, এখানে 1 বা 208 যে কোনো একটি আগে লিখলেই হবে, 1 গুণ 208টি, এখানে টি লিখে। এখন কি, এই যে 8 সারির সাথে গুণ করা, 8কে বাদ দিতে হবে, বাদ দিতে হলে কী করতে হবে, উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করতে হবে, বা এখানে আমরা এই যে সংখ্যা আছে রাইট সাইডে এর নিচে আমরা 8 লিখব, এখানে শুধুমাত্র সারি লিখব। অর্থাৎ এই গুণের বিপরীত ভাগ বিদায় আমরা ভাগ করি, উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করি। তাহলে কি হবে, এখানে বা চিহ্ন বা উক্তি চিহ্ন দেই, বা লিখতে পারি বা উক্তি লিখতে পারি। তাহলে কি হবে, সারি হবে বা সারির সংখ্যা হবে, এখানে সারি শুধুমাত্র সারি লিখি, সারি হবে। তাহলে কি সারি হবে, কি হবে, এখানে আমরা বাই চিহ্ন বা ভাগ চিহ্ন দেই, এই 1-এর সাথে 208 গুণ করি, তাহলে 208ই হবে, এখানে টি লিখি। এখানে কি হবে, এই 8 এটার সাথে গুণ আছে, গুণের বিপরীত ভাগ, তাই এখানে আমরা 8 দিলাম। অর্থাৎ উভয় পক্ষে আমরা এখানে বাই চিহ্ন দিয়ে নিচে 8, এখানে নিচে 8 এভাবে লিখতে পারি। 8কে 8 দ্বারা ভাগ হলো, এখানে 8 থাকবে না, অর্থাৎ এইভাবে বলেছি। দেখো এখানে যদি লিখি সারি হবে, এখানে গুণ 8 আছে, এখানে 1 গুণ 208 আছে, অর্থাৎ এরপর বলছি এই লাইনের পরে এখানে কি বলছি, দুই উভয় পক্ষে, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডে, অর্থাৎ বাম পক্ষে এবং ডান পক্ষে, উভয় পক্ষে 8 দ্বারা ভাগ, এখানেও 8 লিখেছি, এখানেও 8 লিখেছি। এই 8কে এই 8 দ্বারা ভাগ করবো, কারণ একই সংখ্যা, ভাগফল 1 হবে, অর্থাৎ এই 8কে এই 8 দ্বারা ভাগ করেছি, ভাগফল এখানে 1 হয়েছে, সারি হবে, এর সাথে 1 গুণ করলে সারি হবে, এখানে থাকলো, এখানে থাকবে সারি, এই সারি হবে। আর এখানে এই 208কে 1 দিয়ে যখন আমরা গুণ করব, এখানে 208 হবে, এখানে বাই 8 হবে। এখন 208কে 8 দিয়ে ভাগ দিলে যেটা হবে, অর্থাৎ ইতিপূর্বে দেখিয়েছি 26 হয়েছে, তাহলে এখানে 26 হবে, এই 26 টি, এখানে টি লেখা ছিল, টি হবে, এখানে টি লেখা আছে, তাহলে সারি হবে কত, এই 208 হলো, এখানে
8 দিয়ে ভাগ করি। ইতিপূর্বে ভাগটি দেখিয়েছি, অবশ্যই বুঝতে পেরেছো ভাগটি কীভাবে করতে হবে। এখানে আমরা যদি 208কে 8 দিয়ে ভাগ করি তাহলে 26 হবে, 26টি, এটা হচ্ছে উত্তর। আমরা এরপরে এভাবে করতে পারি, অথবা এরপরে এই যে যেভাবে দেখিয়েছি এতটুকু এভাবে করতে পারি। আবার এখানে যে এই যে ভাগ দিয়ে দেখিয়েছি উভয় পক্ষে, এভাবে উভয় পক্ষে ভাগ করে আবার আমরা এখানে লিখতে পারি যে সাইড নোট, যে উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করে, এবার সাইড নোট লেখা যায়, না লিখলেও হবে যেহেতু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তাই আশা করি এটি বুঝতে পেরেছো। অঙ্ক বুঝতে হলে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে বা শুনতে হবে, সাথে সাথে দেখতেও হবে, তাহলে অঙ্ক সহজ হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।